আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন। এই বইটা যদি প্রথমে কেউ দেখে তাহলে সে ভাববে যে এটা একটা ইসলামিক বই। এই যে এখানে লেখা রয়েছে যে প্রকাশিত সত্য। এখানে একটা কোরআনের মতো কোনো একটা ছবি টবি দেওয়া আছে। আর বইয়ের লেখক হিসেবে লেখা আছে ইজাহার উল হক। মানে লেখকের নামটাও আছে মুসলিম, আবার দেখতে অনেকটা ইসলামিক বই আর কি। আবার এর পেছনে একটা সুন্দর বাণীও দেওয়া আছে, এখানে একটা কোরআনের ছবি টবি দেওয়া আছে। তো মেইন যে বিষয়টা ঘটছে এটা হলো, গতকালকে আমার ফ্যাক্টরিতে আমি ছিলাম না। তো আমার যে পার্টনার আছে ওই আবার এগুলা খুব বেশি ভালো বোঝে না। তো একটা লোক এসে মোটামুটি আরো দুইটা বই, যেগুলো ওই বঙ্গবন্ধু ছবি টবি দেওয়া, মোটামুটি দেশাত্মবোধক কোনো একটা বইটি হবে হয়তো, ওইটার সাথে এই বইটা দিয়ে গেছে আর কি। হ্যাঁ, তো ও ভালো মনে রাখা দিছে যে এটা মানে একটা কোরআনের মতো দেখা যাচ্ছে, আবার এখানে লেখা আছে প্রকাশিত সত্য, হয়তো ভালো ইসলামিক বইটাই হবে। আমি ওই বইটা এর আগে দেখি নাই। তো আমি যখন অফিসে ঢুকলাম, তো ঢুকে দেখি এই বইটা টেবিলের উপর রাখা। তা আমার মনে একটু সন্দেহ হইলো যে আসলে এই বইটা কি। হ্যাঁ, মানে একটু কৌতূহলী যে আসলে জিনিসটা কি। পরে আমি যখন এটার মধ্যে খুললাম, বইটা খুলে দেখি অসংখ্য কোরআনের আয়াত, মানে অসংখ্য। এর মধ্যে প্রত্যেকটা পেজেই আপনি কোরআনের আয়াত দেখতে পারবেন এবং কোরআনের আয়াত দিয়ে সেইগুলোর ব্যাখ্যা লেখা। হ্যাঁ, তো এইটা হচ্ছে মূলত দিয়ে গেছে খ্রিস্টান, মানে আমাদের এলাকারই হয়তো খ্রিস্টান মিশনারি কোন একটা এজেন্ট, ওই আসছিল, এসে মোটামুটি এই বইটা আর কি দেয়া গেছে। তো এখানে যে বিষয়গুলো লেখা সেটা হচ্ছে কোরআনের বিভিন্ন আয়াত দেখিয়ে এখানে ঈসা আলাইসাল্লামকে অনেক বড় দেখানো হয়েছে। এবং কোরআনের পূর্ববর্তী যে আয়াতটা, মানে পূর্ববর্তী যে কিতাবগুলো আছে, তাওরাত, ইনজিল, জাবুর, হ্যাঁ, এইগুলাতে বলা হয়েছে যে কিতাবুল মুকাদ্দাস। তো কিতাবুল মুকাদ্দাসকে বলা হয়েছে যে অনেক বড় কিতাব, যেটা কোরআনের থেকেও বড়। এই যে আলোচ্য বিষয় প্রথমে 1 নম্বরে আছে কিতাবুল মুকাদ্দাস। তো এখান থেকে মূলত শুরু, এটা হচ্ছে মূলত একটা ভণ্ডামি আর কি। হ্যাঁ, যদি আপনাদের কেউ এই বইটা পেয়ে থাকেন বা এই ধরনের বইগুলো পেয়ে থাকেন যেখানে কোরআনের আয়াত দিয়ে বিভিন্ন সময় ঈসা আলাইসাল্লামকে বড় দেখানো হয়, হ্যাঁ, তারপরে কোরআনের পূর্ববর্তী আয়াতগুলোকে সত্য, এগুলা বানানো হয়, এটা বুঝবেন যে এটা হচ্ছে ঈসাইদের বই। তো এই বইটা হচ্ছে আপনাকে খ্রিস্টান বানানোর প্রাথমিক স্তর। হ্যাঁ, এখানে কিছু খোড়া যুক্তি সম্পর্কিত কিছু ওই চটকদার বিজ্ঞাপন দেওয়া হয়েছে যে খ্রিস্টান ধর্ম সত্য বা এরকম কিছু, বা ইসলামের সাথে খ্রিস্টান ধর্মকেও বিশ্বাস করতে হবে, ইসলামও বিশ্বাস করতে হবে, খ্রিস্টান ধর্ম বিশ্বাস করতে হবে, এরকম একটা কনসেপ্টের উপরে লেখাই বইটা। তো এর পরবর্তী যে বইগুলো আছে ওইগুলো খুবই মারাত্মক বিধ্বংসী বই। যারা খ্রিস্টানদের এজেন্ট হিসেবে কাজ করবে বা তাদের টাকা পয়সার লোভে বা বিভিন্নভাবে এই বইগুলোর উপর বিশ্বাস করবে, ইসলামের সাথে একইভাবে দেখা যাচ্ছে খ্রিস্টান ধর্মের উপরও বিশ্বাস, দুইটা ধর্মের উপরে বিশ্বাস, অর্থাৎ ঈসাই মুসলিম হবে, হ্যাঁ, ঈসা আলাইসাল্লামের উপরে বিশ্বাসকৃত মুসলিম হবে। এরপরে নেক্সটে তারা একটা লম্বা পরিকল্পনা নিয়ে হয়তো 5 বছর ধরে তাকে বিভিন্ন কাউন্সেলিং এর মাধ্যমে একজন খ্রিস্টান গড়ে তুলবে, তারপরে ইসলাম ভীতি বা ইসলামের উপর ঘৃণা জন্মানোর চেষ্টা করবে আর কি। হ্যাঁ, এই বইগুলা এরা দেখেন খুব ছোট্ট সাইজের বই, একদমই কম দামে নিম্নমানের ছাপা বই, এগুলা প্রচুর এরা ছাপায় বিভিন্ন জায়গায় বিলি করতেছে। তো মুসলিম হিসেবে আমাদেরও উচিত এরকম ছোট ছোট ইসলামিক বইগুলো মানুষের হাতে তুলে দেওয়ার। তো যেহেতু আমরা দিচ্ছি না, সেই জায়গায় ওরা দিচ্ছে, এখন ওদের আর কি বলবো বলেন, ওরা তো এগুলা বলবেই, তাই না? তো আমাদের জায়গা থেকে আমাদের সতর্ক থাকতে হবে, আর চেষ্টা করবো যে আমরাও এরকম ছোট ছোট বই বানাই, আমরা মানুষের কাছে বিলি করবো, এটা সব থেকে বেস্ট হবে। হ্যাঁ, তো যাই হোক, এই বইটার নাম চিনে রাখেন। তো এই জাতীয় কোনো বই যদি আপনারা কোথাও পান তাহলে সাথে সাথে এগুলো রিজেক্ট করবেন, এগুলো ইসলামিক বই ভেবে ভুল করবেন না। হয়তো যদি কোনো মানে নিম্নমানের মুসলিম থাকেন যাদের বিশ্বাসের অবস্থা খুব বেশি ভালো না, তারা এইগুলো থেকে মানে বিভ্রান্ত হইতে পারেন আর কি। তো যাই হোক, আজকের মতো ভিডিও পর্যন্তই। এই ধরনের বইগুলো থেকে সবাই দূরে থাকবেন। আর এদের ভণ্ডামিটা দেখেন, এদের নিজস্ব কোনো ভাষা নাই, এরা ওই ইসলামিক বিভিন্ন ভাষা, ইসলামিক বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করে এগুলো লেখে। হ্যাঁ, কোরআনের আয়াত দিয়ে এগুলো লেখে। তো এইগুলো আছে একদম টোটালি ভণ্ডামি, একদম মিথ্যা দিয়ে এরা এদের ধর্ম প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে আর কি। তো মিথ্যা দিয়ে তো ধর্ম হবে না ভাই, এগুলা ব্যর্থ প্রচেষ্টা। ওকে, আসসালামু আলাইকুম।